গতকালকে গেলাম মাইক আমাদের একটা অনুষ্ঠানের জন্য স্পিকার ভাড়া করার জন্য দোকানে যেয়ে বসেছি। দুইজন বুরকা পরা আল্লাহওয়ালা আমাদের বোনেরা আসলো। তারপরে বলতেছে আমাদের একটা বিয়ে স্পিকার লাগবে, আগামীকাল সকালবেলা ভোরবেলা পাঠিয়ে দিবা ভ্যানে করে। শোনো, স্পিকারটা যেন ভালো করে বাজে, যদি ভালো করে না বাজে তাইলে তোমার স্পিকার কিন্তু আর দোকানে ফিরে আসবে না। বোঝেন কয় নম্বর জান্নাতি? বোরকা পরা, দুইটাই কালো বোরকা পরা, দেখে মনে হবে ও জান্নাতে পালিয়ে এসেছে। এই দুইজন আমাদের বোন তাকে দোকানদারকে এভাবে হুমকি দিচ্ছে আমার সামনে, বলতেছে পরিবার থেকে স্পিকার নিতে দিচ্ছিল না, কিন্তু আমরা জোর করে নিচ্ছি। তার মানে স্পিকার বাজাবে আর তাকে নাকে ধিনতা। কথা কয় না? আছে না নাই? আপনাদের সমাজে তো হয় না? বেনাপোলে হয় না? বেনাপোলে হয় না? বসে না হয় না, বেনাপোলে হয় না। এটা আপনি দুর্গাপুর মসজিদে দাঁড়ায় করলে আমি বিশ্বাস করব। সারা বাংলাদেশে এই কালচার চালু হয়ে গেছে। এই কালচার বন্ধ করার জন্য গ্রামের লোককে সচেতন হওয়া দরকার, ইমাম সাহেবকে সচেতন হওয়া দরকার, মুয়াজ্জিনকে সচেতন হওয়া দরকার, গ্রামবাসীকে সচেতন হওয়া দরকার। যেই বাড়িতে বিয়ের দিন ডিজে কুপাবে ওই বাড়িতে যদি কেউ মারা যায় জানাজা পড়া যাবে? জানাজা পড়া যাবে না, এই সিদ্ধান্ত নিতে হবে। কোন ইমাম তার জানাজা পড়াতে যাবেন না, কোন ইমাম ওই বাড়িতে যে জানাজা পড়াবেন না। কারণ আমার রাসূল, তার জীবন আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আমার রাসূল এসেছেন বাদ্য বাজনা ধ্বংস করার জন্যে। আমার রাসূল যদি কোথাও বাদ্য বাজনার আওয়াজ শুনতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল পুরে দিতেন। তারপরে দূরে যে সাহাবীদের জিজ্ঞাসা করতেন আর কি আওয়াজ আসে নাকি, বলতো না আসে না, আসে না। তারপরে কান থেকে আঙ্গুলটা বের করতেন। এই রাসূল আসলো বাদ্য বন্ধ করার জন্যে। আর আমার আপনার সন্তানের বিয়েতে ডিজে ভাড়া করে তারপরে মুরব্বি মুরব্বি যাই ভাইরাল তাই দিয়ে গান আছে না নাই? মুরব্বি আমার আলেম আমাদের পীর সাহেব কুমিল্লার, উনি কত সুন্দর করে বলেছেন। কি মানে মুরব্বি উঠে যাচ্ছিল, এটা আপনারা তো সব জানেনই। এ নিয়ে এখন বিদেশেও ট্রেন্ড চালু হয়ে গেছে, কয় মুরব্বি মুরব্বি। মানে ওরা তো মুরব্বি ভালো করে কইতে পারে না, কারণ বিদেশে ওদের তো শব্দ উচ্চারণ করতে গেলে মুরব্বি মুরব্বি। কি অবস্থা! একটা ট্রেন্ড চালু হয়, সেই ট্রেন্ড নিয়ে আমার সমাজ মাতামাতি শুরু করে দেয়। কিন্তু যেটা নিয়ে আমাদের মাতামাতি করা দরকার ছিল, আলহামদুলিল্লাহ বেনাপোলে অনেক পরিবর্তন, বেনাপোলের মানুষ অনেক ইসলাম প্রিয়। এখান থেকে আমার দাদার দেশ খুব বেশি দূরই না, কিন্তু ওইটার আসরটা খুব বেশি এখানে পড়ে নাই। আলহামদুলিল্লাহ আপনাদের 11 তারিখের মাহফিলে প্রমাণ করে দিয়েছে বেনাপোলবাসী ইসলামকে চায়। ঠিক না বেঠে? শুধু তাই না, আমি ওই দিন বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে, মানে বক্তৃতা দেওয়ার পরে যেটুকু সময় পাওয়া যায়, বক্তৃতা দেওয়া হয়ে গেলে মনে হয় ইস এই কথাটা বলা হয়নি রে, এই কথাটা বলা হলো না, এই কথাটা বলা হলো না। তো আমি আমার আলোচনা শেষ করার পরে মনে হলো যে মানুষের জনস্রোত দেখে এই ইসলাম প্রিয় মানুষের এত রৌদ্রের তাপ, ঘাম, পানি, কষ্ট, মেঘ সব কিছু উপেক্ষা করে ওই বাসরায় বসে থাকা দেখে এটা মনে হয়েছে যে এটা যেহেতু সীমান্ত এলাকা, কোনো একটা কাজ একটা পাশ থেকে অন্তত শুরু করা লাগে, ঠিক কিনা? ধান যদি কাটতে চান তাইলে ধান মাঝখান থেকে কাটে, একটা পাশ থেকে শুরু করে না? যদি ধান লাগাইতেও চান তাও একটা পাশ থেকে শুরু করা লাগে কিনা? যেহেতু এটা বর্ডার অঞ্চল এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর সীমান্ত এরিয়া, এই বর্ডার অঞ্চল থেকে আমার মনে হয়েছে বেনাপোল থেকে এই রাষ্ট্র পরিবর্তনের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। দিন কায়েমের জন্য এই বেনাপোল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বেনাপোল থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমস্ত দেশটাকে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই সিদ্ধান্ত কি নিতে পারবেন? সেই সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে আমাদের রাসূলের জীবন আদর্শ ফলো করা লাগবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ কেমন ছিল, আমার রাসূল কেমন করে নিজেকে গড়েছেন। 40টি বছর পর্যন্ত নবুয়ত পান নাই, শিশুকাল থেকে 40 বছর পর্যন্ত নবুয়ত পাইলেন না। কেউ কোনো গাইড দেয় নাই, ফেরেশতারা এসে বলে নাই রাসূলটা করেন না, এইটা করেন, এইটা করা যাবে না, বলেছে নাকি? না, বলে নাই। তারপরে ওই মক্কায় জাহেলিয়াতের যুগে এমন একটা যুগ ছিল
যখন মানুষে কোনো সম্মান মানুষকে দিত না, কন্যা সন্তান যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মক্কার কাবার অদূরেই এখনো জায়গাটা খালি পড়ে আছে, যে এখানেতে কন্যা সন্তান হওয়ার পরে জীবন্ত কবর দিয়ে দেয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। জীবন্ত কবর দিত, কন্যা সন্তান হওয়াকে অসম্মান মনে করত, ছোটখাটো বিষয় নিয়ে গোলমাল করত, যুদ্ধ করত, ছোটখাটো বিষয় নিয়ে বছরের পরে বছর যুদ্ধ চলতো। মাত্র একটা মাদি উটকে প্রহার করার কারণে 40টি বছর পর্যন্ত যুদ্ধ করেছে, এমন নজির ছিল না? এখনো আমার দেশে সেরকম নজির চালু হতে যাচ্ছে। 15 বছর আগে কি করেছে, 15 বছর পরে বাটাবাটি আছে না নাই? 15 বছর পরে বাড়তেছে। আবার যদি এরা কোনো সময় 30 বছর পরে যায় তাইলে হবে না? কথা কয় না, হবে না? তাইলে এদিকে 15 আর এদিকে 30 কত হলো? 45। তাহলে আমরা ওগের থেকে সুবহানাল্লাহ, ভালো না খারাপ? কথা কয় না। আমি ভুল বললাম, হিসেব কি মিলাতে পারছেন? আবার এখন যদি কাউকে বলি ভাই ক্ষমা করে দেন, প্লিজ ক্ষমা করে দেন, মনে আসতো? এটাও তো একটা ট্রেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, ভুল করেছে, ভুল হয়েছে। আমি আমার মসজিদে যেদিন ওয়াজ শোনালাম রাসূল কেমন করে ক্ষমা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহশী এলেন, আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন, আবার সামনে যেয়ে দাঁড়ালেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ঘুরিয়ে নিলেন, আবার সামনে এসে দাঁড়ালো, ওয়াহশী এসে দাঁড়ানোর পরে আবার রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী মায়ার নবী মুখটা ঘুরিয়ে নিলেন। তারপরে বললেন, ওগো ওয়াহশী তুমি কেন এসেছো আমার কাছে? ওয়াহশী বলল, ওগো রাসূল আমি বুঝতে পেরেছি এতদিন ধরে আমি ভুল পথে চলেছি, ওগো রাসূল আমি এসেছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর রাসূল বললেন, ওগো ওয়াহশী তুমি মুসলমান হয়ে যাও, তুমি কালেমা পড়ে নাও, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি দয়া করে আমার চোখের সামনে আসবা না। কারণটা আমি তোমাকে বলে দিই, তোমার প্রতি আমার কোনো আক্রোশ নাই, তোমার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নাই, কিন্তু যখন তুমি আমার সামনে এসে দাঁড়াও তখন আমার মনে পড়ে যায় আমার চাচা হামজাকে কেমন করে শহীদ করা হয়েছে। আমার চাচা যখন শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার পরে তুমি তো সেই ব্যক্তি যে তার বুকের উপরে চড়ে বসলে, তারপরে বুকটা চিরলে, তারপরে তার কলিজাটা বের করলে, সেই কলিজাটা হিন্দার কাছে ধরিয়ে দিলে হিন্দা সেই কলিজাটা চিবালো, কানগুলো কাটলে, নাকগুলো কাটলে, আমার কলিজার টুকরা চাচা, এই চাচাটা আমার এত আপন ছিল। যখন চাচা শিকারে গেল, সেখান থেকে ফিরে এসে শুনলো আমাকে মেরেছে, আহত করেছে, আমার রক্ত বের হয়েছে, আবু জাহেল আমার মাথায় আঘাত করেছে, মাথা কেটে রক্ত বের হয়েছে। এই খবর আমার চাচা হামজা শোনার পরে আমার কাছে আমার চাচা চলে গেল আবু জাহেলের বাড়িতে, যে ডাক দিল, গো আবু জাহেল বাড়িতে আছো নাকি? বলল, হ্যাঁ আছি। কি বলতে চাও হামজা? আমি বলতে চাই তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো। কই কোথা থেকে শুনেছো? বলল, আমি শুনেছি, আমার বিবির কাছ থেকে আমার স্ত্রী আমাকে জানিয়েছে আমার ভাতিজাকে তুমি মেরেছো। কেন মেরেছো আবু জাহেল? আবু জাহেল বলল, মারবো না কেন? তোমার ভাতিজা তো আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, তোমার ভাতিজা তো আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাই মেরেছি। বলল, আমার ভাতিজার বাবা নাই, তাই তুমি মনে করো না ভাতিজার কোনো অভিভাবক নাই। আমার ভাতিজার বাবা না থাকতে পারে, মা না থাকতে পারে, কিন্তু তার চাচা হামজা এখনো পৃথিবীর পরে বেঁচে আছে। এই চাচা আমার শুধুমাত্র এখানেই ক্ষান্ত হয় নাই, আবু জাহেলকে তার ধনুক দিয়ে মাথায় আঘাত করেছে, তারপরে মাথা থেকে মাথা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। তারপরে আমার কাছে এসে বলছে, ওগো আমার ভাতিজা এবার তুমি খুশি হয়ে যাও, কারণ তোমার যে আবু জাহেল মেরেছে আমি তোমার চাচা সেই আবু জাহেলকে মেরে মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছি। আমার চাচার মুখ থেকে যখন এই কথা শুনলাম, আমি আমার চাচাকে বললাম, ওগো চাচা আপনি কাকে মারলেন, কাকে ধরলেন, এটা বলে আমাকে খুশি করতে পারবেন না। আমি যে দ্বীন নিয়ে এসেছি, আমি যে কোরআন নিয়ে এসেছি, আমি যে ইসলাম নিয়ে এসেছি, আল্লাহর পথের যে সত্য ধর্ম নিয়ে এসেছি, এই ধর্মের প্রতি যদি আপনি ঈমান আনেন তবেই আমি খুশি হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এটা বললেন, আমির হামজা বললেন, ওগো আমার ভাতিজা
আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ মানুষ নও। যদি সাধারণ মানুষ হতে তাহলে প্রতিশোধে বিশ্বাসী হতে। তুমি যেহেতু প্রতিশোধে বিশ্বাসী হও নাই, সুতরাং তোমার সামনে ঘোষণা করে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো ওয়াহশী, শুনে নাও, আমার এই চাচা আমার খুশির জন্য নিজের বাপ দাদার ধর্মটাকে ছেড়েছেন, আমার খুশির জন্য আবু জাহেলকে মেরেছেন, আমার খুশির জন্য আমার সাথে হিজরত করেছেন। এই চাচাকে তুমি উহুদের যুদ্ধে হত্যা করেছো, শহীদ করেছো, তারপরে বুক চিরেছো, কলিজাটা বের করেছো, চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দা, কান কেটেছো, নাক কেটেছো, এত বিভৎস করে দিয়েছো আমার চাচাকে। ওগো ওয়াহশী, তুমি কালেমা পড়ে ইসলাম কবুল করে নাও, কিন্তু আমার সামনে এসো না, কারণ তুমি সামনে আসলে আমার চাচার ওই ক্ষতবিক্ষত দেহটা আমার মনের মধ্যে ভেসে ওঠে, আর আমি এটাকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহ রাসূল ক্ষমা করেছে না করে নাই? অথচ হত্যার বদলে কি ছিল? হত্যার বদলে হত্যা আইনটা কার? আল্লাহর আইন আল্লাহ ক্ষমা করে দিলেন। এমনকি হিন্দা আবু সুফিয়ান পালিয়ে যাচ্ছিল, যখন শুনলো আল্লাহ রাসূল ক্ষমা ঘোষণা করেছেন, সেখান থেকেও হিন্দা আবু সুফিয়ান পালিয়ে এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন এই ওয়াজ করলাম আমার মসজিদে, বলতেছে তাইলে এই 15টা বছর জ্বালাইলো, তাই এটা কি হবে? 15 বছর এইটা কি হবে? আমার নাম না বলি, আবার ভিডিও যেহেতু যাবে, আমাদের মসজিদের সাবেক ইমাম দাঁড়িয়ে বলতেছে, আমি কি শিবির ছিলাম নাকি? আমি বললাম তা তো জানি না। কয় আমি তো স্কুলে যাইনি, তা শিবির করবো কি করে? আমি তো শিবির ছিলাম না, তাহলে শিবিরদের কেস আমার ঢুকানো হইলো কেন? ঢুকাইছে না ঢুকায়নি? ইচ্ছা মতো কেস, ইচ্ছা মতো মামলা, ইচ্ছা মতো রিমান্ড, ইচ্ছা মতো শাস্তি, এমন একটা অবস্থা করেছিল